ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে ঈমানদারগণ, ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো। বলে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিসসবরি ওয়াস সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো ধৈর্য, আরেকটা হলো সালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন যে হে মানুষ, হে ঈমানদারগণ, ঈমানওয়ালা, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো। তো সাহায্য প্রার্থনা যে করবে দুইটা জিনিসের মাধ্যমে করো। কয়টা জিনিস? দুইটা জিনিস। নাম্বার 1 ধৈর্য, কি? নাম্বার 2 নামাজ। এই দুইটার মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বলে ফলাফল কি? দুইটার মাধ্যমে আমি রবের কাছে যদি কেউ সাহায্য চাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে আমি তার সাথেই থাকি। সুবহানাল্লাহ। এই দুইটার মাধ্যমে কেউ যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, রব বলে আমি ওই বান্দার সাথেই থাকি। বলেন তো আল্লাহ আমাদের সাথে থাক, এটা আমরা চাই কি না? আজ আমরা চাই আমার সাথে কোটি কোটি টাকা থাক, কারণ টাকা যদি পকেটে থাকে আমার কি আটকায়? কথা কান ঠিক কিনা? কিন্তু যে মুমিন সে বলে টাকার প্রয়োজন নাই, বাড়ি গাড়ির প্রয়োজন নাই, আমার প্রয়োজন আমার অন্তরে আমার রব থাক। কে থাক? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন এদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা বলেন? এরে মুসলমান, আল্লাহর গোলাম, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। একটা হলো ধৈর্য, একটা হলো নামাজ। এখন বিষয় হলো ধৈর্য কি জিনিস? ধৈর্য এমন একটা সম্পদ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কেউ যদি ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা জমিনের মধ্যে ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করবে এরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। আজ মুমিনের ধৈর্য টের পাওয়া যায় নামাজে দাঁড়াইলে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি রাত একটু লম্বা দেয়, মুসল্লির মাথা গরম, হুজুর আজ কি হলো, এত বড় তেলাওয়াত কেন? আর তো মাজায় বার করে না। কতক্ষণ ঠিক? জুমার দিন বয়ান লম্বা হলে মাথা গরম, সময় চলে যায়, হুজুর এত লম্বা আলোচনা কেন? এই জমিনের মধ্যে এমন কিছু মসজিদ কমিটি আছে, এমন কিছু লোক আছে, এদের লম্বা আলোচনা দেখলেই মাথা গরম হয়ে যায়। আছে না নাই? তার মানে এদের ধৈর্য এত বেশি, এত বেশি, খুতবা যখন শেষ হয় তখন মসজিদে ঢুকে আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথে সালাম ফিরে পিছনে দেখবেন এরা আর নাই। এত ধৈর্য, এত ধৈর্য। অথচ আল্লাহ বলে হে গোলাম, ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ধৈর্যের প্রতিযোগিতা করো, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করো, এমন ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করো যেমন ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে সাহাবায়ে কেরাম, এমন ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করো যেমন ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে আম্বিয়ায়ে কেরাম। ঠিক কিনা বলেন? কেমন ধৈর্য ছিল আম্বিয়ায়ে কেরামের?
কেমন ধৈর্য ছিল সাহাবায়ে কিরামের, এক একটা সাহাবার ধৈর্যের কথা শুনলে অবাক হয়ে যাবেন। এরে মুসলমান, আমি তো নামাজে ফাঁকি দিই, কিন্তু আমার নবী এত ধৈর্য, সারা রাত নামাজের মধ্যে কাটায়া দেন। সুবহানাল্লাহ। নবীজির পা মোবারক পর্যন্ত সারা রাত নামাজ আদায় করার কারণে পা ফুলে গেলেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, ও নবী, আপনার আগের গুনাও মাপ, পিছনের গুনাও মাপ, এরপরেও কেন সারা রাত দাঁড়ায় 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 নামাজ আদায় করেন? নবী আমার ডাক দেয়া বলে, আয়েশা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি আল্লাহ তাআলার কি শুকরিয়া আদায় করব না? আর আমরা তো নামাজ পড়ি না। কেমন ধৈর্য ছিল! ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। ধৈর্যের দৃষ্টান্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদের এত ধৈর্য, যেই ধৈর্যগুলো আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান, দুনিয়ার জীবনটাই পরীক্ষার জীবন। আল্লাহ বলে, দুনিয়াতে শুধু পরীক্ষা করা হবে রে মুমিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব, তবে পরীক্ষার ধরন এক হবে না, পরীক্ষার ধরন হবে বিভিন্ন রকম। কি হবে? পরীক্ষার ধরন এক হবে না, বরং পরীক্ষার ধরন হবে বিভিন্ন রকম। আল্লাহ বলে, আমি তোমাদের ভয় দেখায় দেখাও পরীক্ষা করব। কেমন ভয়? জীবনের ভয় দেখায় দেখাও পরীক্ষা করব, মালের ক্ষতি দেখায় দেখাও ভয় করব। ও আল্লাহর গোলাম, সম্পদের ক্ষতি দেখায় দেখাও কি করব? ভয় দেখাবো, পরীক্ষা করব। তোমার ফসলের মধ্যে, ক্ষেত খামারের মধ্যে ক্ষতি সাধন করেও ভয় দেখাবো। তবে এই সব ক্ষতির মধ্যে যারা দৃষ্টান্ত কায়েম করবে ধৈর্যের, আল্লাহ বলে এদেরকে এই সুসংবাদ জানায়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? দুনিয়ার মধ্যে কত পরীক্ষা! এক আল্লাহর বান্দা এত বড় রোগ, ভালো হয় না, ভালো হয় না। এইবার কয়, আল্লাহ কি শুধু আমারই দেখছে আর কাউরে দেখে না? ঠিক না? এমন মুসিবত ব্যবসার মধ্যে এই বছর একেবারে ধস। আল্লাহ কি শুধু আমারই দেখে আর কাউরে দেখে না? আছে না নাই? এই জন্যই আল্লাহ বলেছে পরীক্ষার ধরন বিভিন্ন রকম হবে, তবে এই পরীক্ষায় পতিত হইয়া যারা ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করবে, এদের জন্য ফায়সালা হলো বিনা হিসাবে জান্নাত। এর মুসলমান, আমার আপনার উপরে কি এমন বিপদ, কিন্তু পয়গম্বর আইয়ুব নবীর উপরে এমন বিপদ আল্লাহ দিয়েছেন। মুফাসসিরগণ লেখেন 18 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে কীড়া পোকা। কত বছর? আর আমাদের কি হালাত! অল্প সময় তো আমরা অসুস্থ। পয়গম্বর আইয়ুব নবীর শরীরের মধ্যে, সমস্ত শরীরের মধ্যে যখন পোকা, এরপরেও আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহকে কখনো বলে না।
এত সম্পদ আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব নবীকে দিয়েছেন, সন্তান সন্ততি কোনো কিছুর অভাব নাই। সব কিছু পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই। কিন্তু পয়গম্বর আইয়ুব নবীর যত সম্পদ পাইয়া, সন্তান পাইয়া, স্ত্রীর মহব্বতে আল্লাহকে কখনো ভুলে নাই। হার হালাতে আল্লাহকে স্মরণ করে। কাকে আমরা স্মরণ করব? কাকে বলেন? বিপদে পড়লে স্মরণ করি কারে? আমরা আল্লাহকে স্মরণ করবো। পারবো তো ইনশাআল্লাহ? শয়তানের মাথা গরম হয়ে গেল। ও আল্লাহ, আপনার আইয়ুব সম্পদের মায়ায় ইবাদত করে, সন্তানের মায়ায় ইবাদত করে, স্ত্রীর মায়ায় ইবাদত করে। যদি সম্পদ সন্তান না থাকে আইয়ুব নবী এত ইবাদত করবে না। আসলে কি তাই? আল্লাহ ডাক দেয়া বলে তাহলে পরীক্ষা হয়ে যাক। রব্বুল আলামিন আসমান থেকে একটা অগ্নিশিখা দিয়া পয়গম্বর আইয়ুব নবীর সমস্ত সম্পদ পোড়াইয়া দিলেন। এইবার পয়গম্বর আইয়ুব নবীর স্মরণ আল্লাহকে যেন আরোই বেড়ে গেল, আরো বেশি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানের মাথা গরম। কি ব্যাপার, আপনি সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, এরপরেও ইবাদত করেন? পয়গম্বর আইয়ুব নবী ডাক দেয়া বলে এখন তো আমার মনে বেশি আনন্দ। বলে কারণ কি? এখন তো আপনার মনের ভিতরে কষ্ট হওয়ার কথা। পয়গম্বর আইয়ুব নবী ডাক দিয়া বলে এতদিন সম্পদের চিন্তা পেরেশান অন্তরের মধ্যে ছিল, যার কারণে ঠিক মতো ইবাদত করতে পারতাম না, সিজদায় গেলেও পেরেশান, সব সময় সম্পদের মায়ার পেরেশান হতেই থাকতো। কিন্তু আজ আমার সম্পদও নাই, আমার পেরেশান নাই। আজ যখন নামাজের মধ্যে দাঁড়াই, একেবারে ইখলাসের সাথে একাগ্রতার সঙ্গে আল্লাহকে স্মরণ করতে পারি, দুনিয়ার কোনো ঝামেলা ইবাদতের মধ্যে আসে না। দুনিয়ার কোনো পেরেশান নাই। আসলে সম্পদ যার যত বেশি তার পেরেশানিও তত বেশি। যার নাই তার কোনো পেরেশান নাই। দিন আনছে, দিন খাইছে, রাতের বেলা একবারে দিদারছে ঘুম, বিন্দাস ঘুম। ঠিক না ঠিক? আর যার অনেক সম্পদ রাতের বেলা ঘুমের ঔষধ না খাইলে ঘুম হয় না। কথা কন ঠিক কিনা? এখন বলেন সম্পদ বেশিওয়ালা শান্তিতে আছে না যে শান্তিতে আছে, যার সম্পদ নাই সে শান্তিতে আছে? তাইলে আমরা তো শুধু সম্পদের পিছনেই দৌড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ, রাতেও দৌড়ায়, ওভার টাইম পাইলে সুযোগ ছাড়ে না। কথা কন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহওয়ালারা দুনিয়ার পিছে দৌড়ান নাই। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब आपनी सब पैरू उनकी सारी दुनिया सबकी सब। सुबहानाल्लाह का আল্লাহর পাগল হয়ে গেছে বেকার, দুনিয়ার ধান্দা অন্তরে নাই, যে কারণে দুনিয়া তাদের পায়ের তলায়। এদের পেরেশান নাই, এদের কোনো চিন্তা নাই। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এদের দুনিয়া করতে করতে শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক কিনা বলে? এই জন্য দুনিয়ার পিছে দৌড়াবেন, ইখলাস নিয়ে আমলের দিকে আগাবেন। আল্লাহ তাআলা আপনার রিজিক আপনার কাছে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। হাই রে, রিজিকের পেরেশান, অথচ রিজিকের জিম্মাদারি কার? রিজিকের জিম্মাদারি আল্লাহর। আমার আপনার টেনশন করার দরকার আছে ভাই? আছে বলেন? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার আপনার টেনশন নাই, যথেষ্ট আল্লাহ আমার জন্য। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় ওলিয়ে কামেল, নাম শুনছেন আপনারা? এত বড় একজন বুজুর্গ, তিনি হজের জন্য রওনা দিয়েছেন।
কিতাবের লেখক লেখেন তিনি হজের জন্য যখন রওনা দিয়ে দিলেন, রাস্তার মধ্যে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা জংলার কিনারায় এক আল্লাহর বান্দার হাত পা বাঁধা অবস্থায় জমিনের মধ্যে ফেলে রাখছে। তবে তিনি লক্ষ্য করে দেখেন, তিনি যখন রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছিলেন এমন সময় তার মাথার উপর দিয়ে একটা কাক যাচ্ছিল। কি যাচ্ছিল? কাকের মুখের মধ্যে একটা রুটি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে ডাক দেয়, বলে ভাই, আশেপাশে কোনো মানুষ নাই, জংলার কিনারায় একা একা কি করেন আর হাত পা বাঁধা কেন? লোকটা ডাক দেয়া বলে, কি আপনি? বলে, আমি একজন মুসাফির, হজের জন্য রওনা দিয়েছি। বলে, আমিও তো হজের জন্য রওনা দিয়েছিলাম, তবে প্রতিমধ্য রাস্তায় ডাকাত দল আমাকে ধরে আমার সমস্ত সামান ছিনিয়ে নিলেন। হাত পা বাঁধা অবস্থায় আজকে 6 দিন হয়ে গেল এখানে পড়ে আছি। কয়দিন? 6 দিন পর্যন্ত তুমি এখানে পড়ে আসো, তোমার খাবারের কি হালাত, কেমনে জীবিত আসো? ডাক দেয়া বলে, ও ভাই, 6 দিন পর্যন্ত এই কিনারায় কোনো মানুষ নাই, তবে আল্লাহ তাআলা আমার রিজিক বন্ধ করেন নাই। ওই যেদিন থেকে পা বান্ধা অবস্থায় এই জমিনের উপরে পড়ে আছি, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমার জন্য একটা কাককে নিযুক্ত করেছে, যেই কাক প্রত্যেকটা ওয়াক্তে আমার জন্য একটা করে রুটি আমার কাছে নিয়ে চলে আসি। রিজিকের মালিক কে? পেরেশান আপনারা, আমার করার দরকার আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার হাত পা খুলে এবার যখন রওনা দিলেন পুনরায় হজের জন্য, যাইতে 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 এক সময় ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে সামনের দিকে নজর করে দেখে একটা কূপ, পানি খাবে পিপাসা। পানি পান করার জন্য হাঁটি হাঁটি পা পা করে কূপের নিকট আগায়। দূর থেকে লক্ষ্য করে দেখে কিছু হরিণ ওই কূপ থেকে পানি পান করতেছে। সমস্ত ক্ষমতার মালিক কে? বিশ্বাস হয় নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলতেন না? এই স্লোগান শুনছেন আপনারা? সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই কথা শোনেন নাই আপনারা? এটা কি মেনে নেওয়া যায়? কোশ্চিন কালেও মানে নেওয়া যায় যে মুসলমানের অন্তরে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকবে, সে মুসলমান আল্লাহকে ছাড়া জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যে সমস্ত কথা সাংঘর্ষিক, এগুলো আমরা মেনে নিতে পারি না। ঠিক না বেঠিক? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে কূপের কিনারায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন পানি তো একেবারে গভীরে, পানি সেখান থেকে উঠাইতে হবে। ডাক দিয়ে বলে, ও মালিক আল্লাহ, আমি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত সিজদা করি, তোমার কুদরতি পাই, এত ইবাদত, এত জিকির, এত আমল গো মালিক, এরপরেও আমি মালিক ইবনে দিনারের জন্য বালতি ছাড়া পানি উঠানোর কোনো উপায় নাই। ও আল্লাহ, যেই হরিণটা তোমাকে সিজদা করে না, যেই হরিণটা তোমার ইবাদত করে না, এই হরিণের জন্য তুমি পানি কিনারায় উঠায় দিলা, আর আমি মালিক ইবনে দিনার বালতি ছাড়া পানি উঠাইতে পারি না। রিজিকের মালিক কে? পেরেশান আপনার আমার দরকার আছে না নাই? নাই। অতএব তাওয়াক্কুল, ভরসা করবেন কাকে? আল্লাহকে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কয়টা? দুইটা জিনিস, একটা ধৈর্য আর একটা নামাজ। সারা রাত ওয়াজ শুনলাম, বয়ান করলাম, কিন্তু ফজরের নামাজে আর নাই, লাভ আছে? আল্লাহ বলে, যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও।
কারণ নবী সাহাবায়ে কেরাম সব তো এই বিপদের মধ্যে পড়েছেন, 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি। আর আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দেই না, ফজরে ঘুমাই। শীতের রাত্রে তো ভয়ে ওযু করতে চায় না, ঠান্ডা রে বাপ। 3.5 হাত মানুষ ফজরে জুকের মতো হয়ে যায়, ঠিক না ব্যাটি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের মাধ্যমে, মানুষ নামাজের মাধ্যমে, ঠিক কিনা বলে? কিসের মাধ্যমে? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের মাধ্যমে। এ জীবনে নামাজ যেন, ও এ জীবনে সালাত যেন হয় না কভু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হাই নবীর সাফায়াত, দুজক হবে সৃষ্টিখানা। আঘাত আর আঘাত রে মন, আঘাত আর আঘাত। নামাজ বিনে পর পারে, নামাজ বিনে পর পারে, পাবে না ভাই যা যা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না ঠিক? অথচ এগুলো আমরা চিন্তা করি না। আজ থেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নিয়ত করছেন সবাই ইনশাআল্লাহ? ফজর থেকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ, বলেন সবাই। হে মুসলমান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই নামাজ কখনো ছাড়া যাবে না। আল্লাহর এক বান্দা যুবক, আগের যুগের যুবকগুলো কখনোই নামাজ ছাড়তে চাইতেন না, যদিও সে দিন মজুরি করুক আর যাই করুক। আজ আমরা যত বড়ই কোটিপতি হই না কিন্তু নামাজ পড়তে চায় না। আমার মসজিদ মহল্লায় কিছু কোটিপতি নামাজ দেখলে মাথা গরম হয়ে যাবে।
আপনি 2 রাকাত না পড়তে পড়তে আর 4 রাকাত শেষ, এমন নামাজে আছে না নাই? উঠে আর বসে কেমনি নামাজ পড়ে? অথচ নামাজ পড়তে হবে ইখলাসের সাথে, বিনয়ের সাথে। দুনিয়ার মানুষের সামনে যখন দাঁড়ান তখন তো সার 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 করতে করতে মুখের ফেফড়া তুলে ফেলে দেন, অথচ রবের সামনে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, তখন কোনো বিনয় দেখা যায় না। ঠিক না বেটে? এই জন্য আল্লাহর সামনে যখন দাঁড়াবেন বিনয়ের সাথে, নিজেকে যত নমনীয় করা যায়, যত ছোট করা যায়, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা যুবক সারাটা দিন কাজ করতেন, কিন্তু রবের মহব্বত অন্তরে ভরা, যে কারণে আল্লাহর বান্দা কখনোই নামাজের আজান হলে ঠিক থাকতে পারেন না। যারা মুমিন, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মাইকে হয়, মুমিনের অন্তরের মধ্যে তখন কম্পন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক মালিক কাজের জন্য ওই যুবকটাকে নেওয়ার জন্য চলে আসলেন। ঘটনাটা আমরা কালউযি কিতাবের মধ্যে পড়েছি। আল্লাহর বান্দা যখন ওই লোকটাকে ঠিক করার জন্য, কাজের জন্য নেওয়ার জন্য আসলেন, বলে, ও মালিক, আমি আপনার কাজ করতে পারি, তবে আমার 3টা শর্ত আছে। কয়টা? শর্তগুলো দেখেন। নাম্বার 1 শর্ত, আমি আপনার কাজ করব, তবে আল্লাহু আকবারের ধ্বনি যখন আমার কানে আসবে, মসজিদের মাইকে যখন আজান হবে, আপনি কোশ্চিন কালেও আমাকে আর আটকে রাখতে পারবেন না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, নামাজের মধ্যে, কাজের মধ্যে কোনো ফাঁকি দিব না। আপনার কাজগুলো আমি ঠিক মতোই আদায় করব, তবে যতদিন আপনার কাজ করব, আমার জন্য একটা নির্জন জায়গার ব্যবস্থা করতে হবে, যেই জায়গায় শুয়ে শুয়ে, যেই জায়গায় বসে বসে বিশ্রাম নিব, এবং সারাটা রাত আমি ইবাদত করব। নাম্বার 3, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার কাজ করব, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যাবে আপনি আর আমাকে 1 মুহূর্তের জন্য কাজ করাইতে পারবেন না, কারণ সারাটা দিন আমি আপনার কাজে সময় দিব, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যাবে দুনিয়াওয়ালাদের কাজে সময় দেব না। সন্ধ্যার পর থেকে আমার সময়গুলো আমি রবের জন্য বরাদ্দ করব। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আজ আমরা কোনো কাজ না থাকলেও যদি নামাজের কথা বলা হয়, ভাই নামাজ কেন পড়ো না? বলে কাজ আছে। এত কাজ কিসের রে ভাই? কোনো কাজ নাই, চায়ের দোকানে আড্ডা দেওয়ার পরে কয় কাজ আছে। তো মরা পর্যন্ত শুধু কাজই করে যাও, ঠিক না? আল্লাহর এই বান্দা যুবক কাজে লেগে গেলেন। যখনই কাজের সময়, আজানের সময় হয়ে যেত, আজান হয়ে যাইত, আল্লাহর বান্দা সাথে সাথে নামাজের জন্য মসজিদে রওয়ানা দিয়ে দিত। কিন্তু দুঃখজনক বিষয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান পরিচয় দিই, কিন্তু আজান শোনার পরেও বেঈমানের মতো কাজের মধ্যে ব্যস্ত থাকি, বেঈমানের মতো চায়ের আড্ডায় বসে থাকি, বৃদ্ধা আঙ্গুলি আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ বারবার বলে আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহর চাইতে বড় দুনিয়ার কেউ হতে পারে না। আমি আপনি আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখায় দিয়ে বলি, আল্লাহ দুনিয়ায় আপনার চাইতে বড়। বলেন নাউজুবিল্লাহ, ঠিক না? যারা আজান শোনার পরে মসজিদে যায় না, তার মানে কি? এরা আল্লাহকে সবচাইতে বড় মনে করে না। যদি করত, কখনো এরা ঠিক থাকতে পারতো না। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর এই বান্দা নামাজ আদায় করতেন, সন্ধ্যা যখন হয়ে যাইত, সন্ধ্যার পর থেকে এমন আমল শুরু করতেন, সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, নফল নামাজের মধ্যে সময় কাটায়, আর কান্না করে চোখের পানি ফেলায়, ও দয়ার মালিক,
রব্বুল আলামিন আপনি তো আমাকে গোলাম বানাইছেন। ও আল্লাহ, সারাটা দিন মানুষের গোলামি করি, রাতের বেলায় একটু সময় পাই তোমার কুদরতি পায়ে সেজদা করি। যদি আপনি আমার গোলাম না বানাইতেন আল্লাহ, আমি সারাটা দিন সারাটা রাত শুধু তোমার ইবাদত করতাম, তোমার ইবাদত করতাম। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমল ছাড়া জিন্দেগিতে কোনো লাভ নাই রে বাবা। আমল ছাড়া দুনিয়া থেকে আপনার সাথে কিছু হয়ে যাবে না। দুনিয়ার কোনো সম্পদ আপনার সাথে যাবে না, দুনিয়ার স্ত্রী আপনার সাথে যাবে না, দুনিয়ার সন্তান আপনার সাথে যাবে না, দুনিয়ার বন্ধু আপনার সাথে যাবে না, দুনিয়ার ক্ষমতা আপনার সাথে যাবে না। শুধু খালি হাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পরম বন্ধু যেইটা হবে সেটা একমাত্র আমল, আমল ছাড়া কোনো বন্ধু না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ নেক আমল করবা তো জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। কোন নেক আমল করবি না জাহান্নামের বাসিন্দা হয়ে যাবি। বলেন, আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক না বেটি? জান্নাতে যাওয়ার জন্য আমলের প্রয়োজন। এরে মুসলমান, আল্লাহর গোলাম, বাবা অনেক সময় নষ্ট করেছি, লম্বা সময় জিন্দেগি থেকে পার করেছি। আজকে 50-এর কোটায়, 60-এর কোটায়, 70-এর কোটায় পৌঁছে গেছি। কথা বলেন ঠিক কিনা? আর কতদিন? এখন থেকে নিয়ত করতে হবে, ও মালিক, জিন্দেগিতে যত গুনাহ করেছি ও আল্লাহর গুনাহ করব না। আল্লাহ হেদায়েতের নূর দান করেন। আজ থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ও মালিক, আমলওয়ালার কাতারে আমাদেরকে কবুল করেন। ও আল্লাহ, নামাজের কাতারে আমাদেরকে কবুল করেন। রব্বুল আলামিন, আজকে খাঁটি তওবা করলাম, আজ থেকে কোনো গুনাহ করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করব না। ও আল্লাহ, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। রব্বুল আলামিন এমন ঈমান দান করেন যেন দুনিয়া থেকে ঈমানের নূর নিয়ে যাইতে পারি, ঠিক কিনা বলে? জিন্দেগিতে শুধু আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। জিন্দেগিতে আপনার বন্দেগি নাই তো কোনো লাভ নাই, আছে নাকি? এই জন্য শুধু ইবাদত দিয়ে আমার সময় কাটাতে হবে। কি দিয়ে? ইবাদত দিয়ে সময় কাটাতে। আপনি যদি ইবাদত করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তো কি বলছিলাম, যে ওই আল্লাহর বান্দা যুবক সারা রাত ইবাদত করে। একদিন ওই মালিক সারাটা রাত মদের আড্ডা অনুষ্ঠান সেরে একটাবার চক্কর দেওয়ার জন্য ওই আল্লাহর বান্দার ঘরের সামনে গেলেন। যাওয়ার পরে ওই বাড়ির মালিক লক্ষ্য করে দেখেন যুবক সিজদা করে, কিন্তু আল্লাহর বান্দা যখন সিজদারত অবস্থায় ওই বান্দার মাথার উপরে নজর করে দেখেন একটা নূরের বাতি বান্দার মাথার উপরে জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। এইটা দেখার পর অবাক। ওই দিন চলে গেলেন। পরের দিন বাড়িওয়ালা মালিক বিবিরে নিয়ে চলে আসলেন। ও বিবি, চলো দেখার জন্য একটা জিনিস দেখায়। আজও যখন যুবকটা ইবাদত করতেছে, আল্লাহর বান্দা যুবক ইবাদতে যখন সিজদায় চলে গেলেন, আজও ওই নূরের বাতিটা তার মাথার উপরে জ্বলতেছে। আল্লাহর বান্দা যুবক যখন সালাম ফিরে দুই পারে যখন নজর করলেন, বাড়িওয়ালা তার নজরে পড়ে গেলেন। এবার ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, এতদিন ইবাদত করতাম, ও আল্লাহ, গোপনে গোপনে আমল করতাম, তোমার আমার মধ্যকার সম্পর্কের কথা দুনিয়াওয়ালারা জানতো না। কিন্তু আজ যখন
দুনিয়াওয়ালারা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে। ও আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, এই দুনিয়া থেকে আমাকে উঠায়া না। আর আমরা নামাজ পড়তে যাই মানুষকে দেখানোর জন্য, একটু জিকির করি মানুষকে দেখানোর জন্য, অথচ ইবাদত আমল করতে হবে কার জন্য? কথা বলেন। একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়াওয়ালাদের দেখানোর জন্য আমল করে কোনো লাভ নাই। এজন্য প্রিয় উপস্থিতি, আমল করার জন্য আপনার ইলমের দরকার আছে না নাই? এই ইলমের জন্য আপনি কোথায় যাবেন? বাজারে ইলম পাওয়া যায়? ইলমের জন্য, কোরআনের শিক্ষার জন্য এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? কথা বলেন। এই জন্য আপনারা চান তো যে এই প্রতিষ্ঠানটা এখানে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকুক, এটা চান না আপনারা? হ্যাঁ, চাইলে শুধু দান সৎকার কথা না, বরং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে। আল্লাহ আজকে হয়তো হিফজখানা আছে, মক্তব আছে, আল্লাহ এই খাস হিসাবে কবুল করেন। আয় আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করেন, বলেন আমিন। আলোচনা করেও মজা পাচ্ছি না কণ্ঠের কারণে, আপনারাও শুনেও মজা পাচ্ছেন না। গলার তো অবস্থা খারাপ। প্রিয় উপস্থিতি, না ওইটা বিষয় না, আসলে বয়ান করতেছি কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, এটার কথা বললাম। ইখলাস রওয়ানিয়াত এটা অন্তরের বিষয়। কিসের বিষয়? নিয়ত এটা কিসের বিষয়? অন্তরের বিষয়। আসলে আমার কথা বলতে কি হচ্ছে? কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটাই বিষয়। প্রিয় উপস্থিতি, প্রধান মেহমান, 5টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা আমল এমন আছে যদি এই 5টি আমল কেউ করতে পারে জান্নাত তার জন্য আকৃষ্ট হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম্বার 1 তালিল কোরআন। 1 নম্বরে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে এদের জন্য জান্নাত আকৃষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়া হাফিজিল লিসান, যারা জবানের হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জবানটাই মানুষের জান্নাত, জবানটাই মানুষের জাহান্নাম। রাসূল বলেন, 2টা স্থানের জিম্মাদারি যে ব্যক্তি নেবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিব, বলেন সুবহানাল্লাহ। খুশির খবর না? 2টা জিনিসের জিম্মাদারি যে নিবে তার জান্নাতের জিম্মাদারি নেবেন কি বলেন? 1 নম্বর আছে যে জবানের হেফাজত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তাআলার রাসূল বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য জবানের হেফাজত করা দরকার আছে না নাই? ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এই জবান দ্বারা সত্য বলা একটা পুণ্যের কাজ, নেকির কাজ, আর এই নেক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, বলেন সুবহানাল্লাহ। জবান দ্বারা মিথ্যা বলা একটা গুনার কাজ, জবান দ্বারা যারা মিথ্যা বলবে এই মিথ্যা তারে জাহান্নামে পৌঁছায় দিবে। জবানের হেফাজত করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বরে আমল, যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে। 4 নম্বর যারা ক্ষুধার্তকে আহার দান করে, ক্ষুধার্তকে যারা আহার করায়। এরপরে 5 নম্বরে রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ প্রেরণ করে,
এই 5টা আমল যারা করে তাদের জন্য জান্নাত আকৃষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।